ইন্দুর গল্পঝুলির আরও একটি আসরে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একবার আমরা চলে এসেছি আরেকটি যুগ্ম পরিবেশনা নিয়ে। ও হ্যাঁ, আমাদের আগের গল্পটি আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন, কিন্তু আমরা অপেক্ষা করছি আপনাদের মতামত জানবার জন্য। আজকের গল্পটিও একটি নিখাদ হাস্যরসে পরিপূর্ণ গল্প। রচনা করেছেন আমাদের সবার প্রিয় সাহিত্যিক পরশুরাম ওরফে রাজশেখর বসু। নমস্কার, আমি চৈতালি। আমি রাতুল। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, রাজভোগ। পৌষ মাস, সন্ধ্যাবেলা। একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার হাতে আশাশোটা নেই বটে, কিন্তু মাথায় একটি জড়ি দেয়া জাঁকালো পাগড়ি আছে, তাতে রূপোর তকমা আটা। পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটি চাপরাশ আছে। লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বলল, পাতিপুর কা রাজবাহাদুর আয়ে হ্যাঁ। ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বলল, মহারাজ, আজ কার মুখ থেকে উঠেছি, দয়া করে নেমেই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে। দেহ আর পাকা গোঁফ জোড়াটি খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুরওয়ালা লাল লপেটা। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। মহিলা বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি। তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। রাজা বললেন, তা কি হয়, তুমিও এসো। রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে, নামতে আজ্ঞা হোক রানীমা, আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে। মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না। তার সজ্জা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নামলেন। রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজবাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে, এই শিগগির রয়্যাল সেলুনের দরজা খুলে দে। হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগলো। একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল। ছোট খোপ, রং করা কাঠের দেওয়াল, মাঝে একটি টেবিল এবং দুটি গদি আঁটা চেয়ার। টেবিলটি সাদা চাদরে ঢাকা। দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায়। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল, তার উপর 3-4টি গত সালের মাসিক পত্রিকা। দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে রাখা হয়েছে। দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে, হুজুর, আজ্ঞা করুন, কি এনে দেব? রাজা বাহাদুর সাগ্রহে বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি। রায়চরণ বললে, আগে 3 রকমের পোলাও আছে, ভেটকি মাছের, মটনের আর পাঁঠার।
কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, মটন চপ, চিংড়ি কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং। হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে। রাজা বাহাদুর খুশি হয়ে বললেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়? হয় বই কি হুজুর, ঘণ্টাখানেক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর দুম্বাগড়ে নবাব সাহেবের রসুই ঘরে সুপারিনটেন্ডেন্ট ছিলাম কি না, সেখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব। এবেলা এক দুম্বা, ও বেলা এক দুম্বা। বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না। আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি। তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন। দেখবেন হুজুর। থাক থাক। আচ্ছা, তোমার কায়দাটা কীরকম শুনি। বিরিয়ানি রান্নার 1 নম্বর বাসমতি চাল, এখন তার দাম 5 টাকা সের। খাঁটি গাওয়া ঘি, ডুমো ডুমো মাংস, বাদাম, পেস্তা, কিশমিশ এবং হরেক রকম মশলা, গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর, মৃগনাভি সিকিরতি, 10 ফোঁটা ওডিকোলন, আলু একদম বাদ। চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর 2 মুঠো পেঁয়াজ কুচি মুড়মুড়ে করে ভেজে ছড়িয়ে দিই। তারপর দমে বসাই। খেতে যা হয় সে কি বলবো। রাজা বাহাদুরের জিভে জল এসে গেল। সুত করে টেনে নিয়ে বললেন, চমৎকার। আচ্ছা, স্বামী কাবাব জানো? হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রায়চরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়। তাতে আদা, হিং, পেঁয়াজ, রসুন, গরম মশলা ইত্যাদি পড়ে। তারপর চ্যাপটা লেচি করে চাটুতে ভাজতে হয়। এই হলো স্বামী কাবাব। ও যা খেতে হয় হুজুর, তা বলবার কথা নয়। রাজা বাহাদুর আবার সুত করে জিভে জল টেনে নিয়ে বললেন, আচ্ছা রায়চরণ, রোগন জুস জানো? মহিলাটি অধীর হয়ে বললেন, আহ, ওসব জিজ্ঞেস করে কি হবে, যা খাবে তাই আনতে বলো না। রাজা বাহাদুর বললেন, আহা হা, ব্যস্ত হও কেন, খাওয়া তো আছেই। আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি। রায়চরণ বললে, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয় বাজাবেন, রোগন জুস হচ্ছে। মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। রোগন জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস শুধু ঘিয়ে সিদ্ধ, জল একদম বাদ। ভারী পোস্টাই হুজুর। 7 দিন খেলে লিকলিকে রোগা লোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায়। তুমি তো অনেক রকম জানো দেখছি হে। আচ্ছা, মুর্গ মুসল্লম তৈরি করতে পারো? নিশ্চয়ই পারি হুজুর। ঘন্টা 3 আগে অর্ডার দিতে হয়, অনেক লটখটি কিনা। বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি। আমি নতুন কায়দা আবিষ্কার করেছি। একটি বড় আস্ত মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট, অভাবে লাউ চিংড়ি আর দই। কচুর শাক? আরে রাম রাম। না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতো পাক করতে হয়। সুসিদ্ধ হয়ে গেলে মুরগি, কুচো চিংড়ি, কচুর শাক, দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায়। খেতে যা হয় সে কি বলবো হুজুর। রাজা বাহাদুর এবার আর সামলাতে পারলেন না। খানিকটা নাল টেবিলে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন, ওহে রায়চরণ, উত্তম সরভাজা খাওয়াতে পারো? হুজুরের আশীর্বাদে কি না পারি। সরভাজা রাজা হলো গোলাপি গাই দুধের সরভাজা। নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন। কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর শখানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, একটি ভালো গরুকে 7 দিন ধরে সেরেফ গোলাপ ফুল, গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে। খড়, ভুসি, জল একদম বারণ। তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি, আর খোসবাই ভুরভুর করবে।
সেই দুধ ঘন করে নিয়ে তার সর নিতে হবে, আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে। রসে ফেলবার দরকার নেই, আপনিই মিষ্টি হবে। গরু মিছরি খেয়েছে কি না, সে যা জিনিস অমৃত কোথায় লাগে। কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতোষে গলায় ধরি দেবে। কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রায়চরণ গলার স্বর নিচু করে বললে, কথাটা কি জানেন মহারাজ, গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি পাতাও খাওয়াতে হয়, তাতে গরুর পেট ঠিক থাকে আর সরভাজাটিও বেশ মজাদার হয়। চমৎকার চমৎকার। এইবার হুজুর আজ্ঞা করুন, কি কি খাবার আনবো? আমি নিবেদন করছি কি, আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন, ভালো জিনিস, নিশ্চয় আপনি খুশি হবেন। এরপরে একদিন অর্ডার মতো পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো। আচ্ছা রায়চরণ, তোমার এখানে পাতিনেবু আছে? আছে বই কি, নেবু হলো পোলাও খাবার অঙ্গ। একটি আর্জি আছে মহারাজ, আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো, হুজুর তর হয়ে যাবেন। কিসের শরবত? তবে বলি শুনুন মহারাজ, আমার একটি দূর সম্পর্কের ভাগ্নে আছে, তার নাম কানাই। সে বিস্তর পাশ করেছে, নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে। শরবতটি সেই কানাই ছোকরারই পেটেন্ট। সে তার নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা। বছর 2 আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারে চাকরি করত। কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন। কুমারের খুব শিকারের শখ। একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে। হাতির ঘা দিন 20 মধ্যে সেরে গেল, কিন্তু তার ভয় গেল না। হাতি নড়ে না, ডাঙস মারলেও ওঠে না। কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে সেটটাক চাঙ্গায়নী খাওয়ালে। পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল। জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিলে, পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে, তারপর পাহাড়ের ধারে গিয়ে সুঁড় দিয়ে সেই ডান্ডা ধরে বাঘাকে দমাদম পিটিয়ে মেরে ফেললে। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 500 টাকা বকশিস দিলেন। শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি? ওসব আমার চলে না। কি যে বলেন হুজুর, কানাই ওসব ছুঁয়ে না, অতি ভালো ছেলে, সিগারেটটি পর্যন্ত খায় না। চাঙ্গায়নী সুধায় কি কি আছে শুনবেন? 20টা কোবরেজি গাছগাছরা, 20 রকম ডাক্তারি আরক, 20 দফা হেকিমি দাবাই, হিরে ভস্য, সোনা ভস্য, মুক্ত ভস্য, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিক, এইসব মিশিয়ে চোরাই করে তৈরি হয়। খুব দামি জিনিস। কানাই আমাকে হাফ প্রাইস 50 টাকায় 1 বোতল দিয়েছে। মামা বলে ভক্তি করে কি না। দোহাই হুজুর, আজ একটু খেয়ে দেখবেন। সে হবে এখন। আচ্ছা রায়চরণ, তুমি বার্লি রাখো? রাখি হুজুর, ছানার পুডিংয়ে দিতে হয়, নইলে আঁট হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি। হুকুম করুন, কি কি আনবো? এক কাজ করো, 1 কাপ জলে 1 চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রায়চরণ আকাশ থেকে পড়ে বললে, সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মটন কারি, ফাউল রোস্ট। রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক। হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চাও নাকি? হ্যাঁ, আমি বলে গিয়ে 3টি বছর ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব বারণ। দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল, রাত্রিরে বার্লি। আর তুমি আমাকে পোলাও কালিয়া লোভ দেখাচ্ছ? কি ভয়ানক খুনে লোক! রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে 1 বাটি বার্লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে, এই নিন। তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে, রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মটন কারি আর ফাউল রোস্ট আনি? খেপেছেন?
আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে? গলা দিয়ে নামবে কেন? তবে একটু চার খান কতক চিংড়ি কাটলেট এনে দিন রানিমা। রানী ফানি নই, আমি নক্ষত্র দেবী। আর একদিন আসবো, এখন স্টুডিওর ফেরত। ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে আসবো। আজকের গল্পটি এখানেই শেষ। কেমন লাগলো আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে যদি আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সম্ভব হলে বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের গল্পগুলি ভাগ করে নেবেন। আরও কি ধরনের গল্প শুনতে চান আমাদের চ্যানেলে অবশ্যই লিখে জানাবেন। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।